করতে, সেটা আমি অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের জন্য জিনিসটাকে বললাম। জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে কেমন হচ্ছে, জেনার ব্রেকডাউনে ইলেকট্রিক ফিল্ডটা কোভ্যালেন্ট বন্ডটাকে ডাইরেক্ট ভেঙে দিচ্ছে, মানে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনটা ছিল সেটাকে ডাইরেক্ট টিয়ার আউট করছে। কাজেই কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রনটা আছে তার বাইন্ডিং এনার্জি যত কম হবে, রিলেটিভলি স্মলার ভোল্টেজ দিয়ে, স্মলার ইলেকট্রিক ফিল্ড দিয়ে সেটাকে টিয়ার আউট করাটা ইজিয়ার হবে, সেটাকে টিয়ার আউট করাটা ইজিয়ার হবে উইথ স্মলার ভোল্টেজ। ওকে, অ্যাজ দি বাইন্ডিং এনার্জি ইজ রিডিউসড। তো যখন টেম্পারেচার বাড়ানো হচ্ছে, ইলেকট্রনগুলো কি এনার্জি গেইন করছে, ন্যাচারালি কোভ্যালেন্ট বন্ডের বাইন্ডিং এনার্জিটা কমে যাচ্ছে, কাজে স্মলার ইলেকট্রিক ফিল্ড, স্মলার রিভার্স বায়াস ক্যান ইজ দি প্রসেস। জেনার ব্রেকডাউনটা তাহলে স্মলার ভোল্টেজই সম্ভব। সেই জন্য জেনার ডায়োডের ক্ষেত্রে কিন্তু এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দি ব্রেকডাউন ভোল্টেজ ইজ নেগেটিভ। টেম্পারেচারটা বাড়ালে কম ভোল্টেজেই জিনিসটা সম্ভব, এটাই বলতে চাইলাম আর কি। হ্যাঁ, ক্লিয়ার হলো কি? ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ, ওকে। আর এইটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ, এইটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আমি বারবার একটু রিপ্লাই করতে বলছি, একটু রিপ্লাই করো। হ্যাঁ, নিজেদের দিক থেকে না করলে, রিপ্লাই না করলে আমি তো বুঝতে পারছি না, ফলো করতে পারছি না। ওকে, এরপরে আমি কন্টিনিউ করছি। অ্যাপ্লিকেশন অফ জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কিভাবে কাজে লাগানো যায় সেইটা আমরা এক্সপ্লেন করব। তো এটা যাওয়ার আগে আমরা জেনে নেব হোয়াট ইজ এ ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর বলতে কি বোঝায়? ভোল্টেজ রেগুলেটর কথাটার অর্থ হচ্ছে একটা সেটআপ, একটা ডিভাইস দ্যাট ক্যান ডেলিভার এ রেগুলেটেড আউটপুট ভোল্টেজ, একটা দ্যাট ক্যান ডেলিভার এ রেগুলেটেড ভোল্টেজ। হ্যাঁ, একটা ডিভাইস বা একটা সেটআপ যেখান থেকে আমরা একটা রেগুলেটেড আউটপুট ভোল্টেজ পাবো। রেগুলেটেড আউটপুট ভোল্টেজ কথাটার অর্থ কি? আউটপুট ভোল্টেজ যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ দি লোড রেসিস্ট্যান্স এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইনপুট ভোল্টেজ। কোনো একটা সার্কিটের যে আউটপুট ভোল্টেজ সেটা কি ইনপুট ভোল্টেজের ওপর ডিপেন্ড করে, এবং আমরা আউটপুটে যে রেসিস্ট্যান্সটা বসিয়েছি সেই রেসিস্ট্যান্সের ওপরে ডিপেন্ড করে। যদি রেসিস্ট্যান্সটাকে আমরা ভ্যারি করাই তাহলে আউটপুট ভ্যারি করতে পারে, একইভাবে ইনপুট যদি ভ্যারি করি তাহলে আউটপুট ভোল্টেজটা ভ্যারি করতে পারে। তো রেগুলেটেড আউটপুট কথার অর্থ হচ্ছে যে ইনপুট ভোল্টেজের কোনো ভেরিয়েশন যদি থাকে বা লোড রেসিস্ট্যান্সটার ভেরিয়েশন যদি থাকে, তাতে করে কিন্তু আউটপুট ভোল্টেজটার কোনো রকম ভেরিয়েশন থাকবে না। হ্যাঁ, সেইটা কি আমরা রেগুলেটেড ভোল্টেজ বলি আর কি, বা যে ডিভাইসটা দিয়ে জিনিসটা করা হয় সেটাকে ভোল্টেজ রেগুলেটর বলা হয়। এখন যদি আমরা ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের ভেরিয়েশন দেখি, সেটাকে লাইন রেগুলেশন বলা হয়। ইনপুট ভোল্টেজের ভেরিয়েশনের সাথে যদি আমরা আউটপুট ভোল্টেজের ভেরিয়েশনটাকে অবজার্ভ করি সেটাকে লাইন রেগুলেশন বলা হয়, কিপিং দি লোড রেসিস্ট্যান্স কনস্ট্যান্ট। অন দি আদার হ্যান্ড যদি আমরা আউটপুট ভোল্টেজের ভেরিয়েশনটা দেখি উইথ রেসপেক্ট টু দি আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট কি কারণে চেঞ্জ করতে পারে? যদি আমরা লোড রেসিস্ট্যান্সটাকে চেঞ্জ করি, তো এই লোড রেসিস্ট্যান্সটাকে চেঞ্জ করা হলো, তাতে করে কারেন্টটা ভ্যারি করছে। এই আউটপুট কারেন্টের সাথে যদি আউটপুট ভোল্টেজের ভেরিয়েশনটা দেখা হয় অ্যাট এ ফিক্সড ইনপুট ভোল্টেজ, সেইটাকে আমরা লোড রেগুলেশন বলে থাকি। হ্যাঁ, আমরা জেনারেল ডায়োডে দেখাবো যে লাইন রেগুলেশন এবং লোড রেগুলেশন দুটো ক্যারেক্টারিস্টিক্সই ভেরি গুড। আমরা তাহলে জেনারেল ডায়োড ইউজ করতে পারি অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। কিভাবে কাজটা করা হয়?
দ্য ব্রেকডাউন, এই যে ফিচারটার কথা বলা হলো যে ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেনার ডায়োড ইন দি ইজ ভেরি শার্প। ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেনার ডায়োড ইজ ভেরি শার্প, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা সেই ক্যারেক্টারিস্টিক্সটাকেই কাজে লাগানো হয়। হ্যাঁ, ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেনার ডায়োড in the reverse bias makes it useful in application as voltage regulator. Zener breakdown voltage does not effectively vary no matter the current through it. কোন একটা জেনার ডায়োডকে যখন রিভার্স বায়াসে রাখা হয়, পার্টিকুলারলি ব্রেকডাউন ডোমেনটাতে রাখা হয়, সেখানে যদি আমরা এই ভোল্টেজটাকে ভ্যারি করাই, সামান্য একটু ভ্যারি করালেও দেখবে কারেন্টের ভেরিয়েশনটা অনেকটা হয়ে যাচ্ছে। কথাটাকে ঘুরিয়ে বলো, জেনার ডায়োডের মধ্যে কারেন্টটা ব্রেকডাউন ডোমেনে 5 মিলি অ্যাম্পিয়ার হোক, 10 মিলি অ্যাম্পিয়ার হোক, 30 মিলি অ্যাম্পিয়ার হোক, the voltage across it will remain constant. That is, Zener breakdown voltage does not effectively vary no matter the current IZ through it. For operating the diode within its breakdown region, a minimum current is required to pass through it. Zener ডায়োডটাকে যদি ব্রেকডাউন ডোমেনে কাজ করাতে হয় তাহলে একটা মিনিমাম কারেন্ট এর মধ্যে থাকতে হবে, while a maximum current will be there depending on its power rating. একটা মিনিমাম কারেন্ট দরকার আর একটা ম্যাক্সিমাম কারেন্ট রেটিং থাকবে। মিনিমাম কারেন্টটা কেন দরকার? মিনিমাম কারেন্টটা উইল অ্যাসিওর দ্যাট দি জেনার ইজ অপারেটেড ইন দি ব্রেকডাউন ডোমেন। আর ম্যাক্সিমাম কারেন্টের কথাটা কেন বলা হচ্ছে? তার কারণ জেনারের মধ্যে দিয়ে কারেন্টটা আমরা যা খুশি করতে পারি না, জেনার ডায়োডটা পুড়ে যেতে পারে। ইট ইজ লিমিটেড বাই ইটস পাওয়ার রেটিং। Okay, within the range of current IZ mean to IZ max, the breakdown voltage Vz remains almost constant, and the dynamic resistance del Vz by del Iz, dynamic resistance এর আইডিয়াটা আমরা আগেই দিয়েছি, del V del I। তো এই ব্রেকডাউন ডোমেনে যে ডাইনামিক রেসিস্ট্যান্স del Vz del Iz এইটা অলমোস্ট ক্লোজ টু জিরো, বিকজ Vz এর কোনো রকম ভেরিয়েশন নেই। হ্যাঁ, Iz এর ভেরিয়েশন যা খুশি হোক না কেন। The voltage across a load of resistance RL is regulated, that is, load voltage VL is independent of the variation of the input voltage. যেটা বলছিলাম যে আউটপুট ভোল্টেজ বা ভোল্টেজ অ্যাক্রস এ রেসিস্ট্যান্স RL সেইটা রেগুলেটেড থাকবে, লোড ভোল্টেজ VLটা কনস্ট্যান্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট অফ দি ভেরিয়েশন ইন দি ইনপুট ভোল্টেজ, যেটাকে আমরা লাইন রেগুলেশন বলে এসেছি। আর এই ভোল্টেজটা উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দি লোড রেসিস্ট্যান্স আরএল বা লোড কারেন্ট আইএল, যেটাকে আমরা লোড রেগুলেশন বলে এসেছি। আমরা এখানে সেই দুটো এবার ডিটেলে স্টাডি করবো আর কি। তার আগে যে কথাগুলো বললাম সেইগুলো এখানে দেখো গ্রাফটাতে বোঝানো রয়েছে। এইরকম একটা সার্কিট আমাদেরকে করতে হবে। আরএসটার রোল কি, আরএসটা কেন দরকার সেটা নিয়ে আমরা পরে এক্সপ্লেন করব। দিস ইজ দি ইনপুট ভোল্টেজ, দিস ইজ এ সিরিজ রেসিস্ট্যান্স আরএস। আর এখানে যে জেনার ডায়োডটা দেখতে পাচ্ছ সেটাকে কিরকম রিভার্স বায়াসে বসানো আছে বুঝতে পারছো। এটা এন সাইড ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যোগ করা আছে, দিস ইজ পি টার্মিনাল, সেটা ব্যাটারি নেগেটিভ সাইডের সাথে যোগ করা রয়েছে। আর এই ডায়োডটার সাথে প্যারালালে একটা রেসিস্ট্যান্স আর এল কে বসানো হয়েছে, যার অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজটাকে নিচ্ছি। ওকে, এখানে স্কিমেটিক্যালি যেটা দেখতে পাচ্ছ যে ইনপুট ভোল্টেজ ইজ ভিআই, দি টোটাল কারেন্ট ইন দি সার্কিট ইজ আই। এবার এই পয়েন্টে কারেন্টটা ব্রাঞ্চিং হচ্ছে টু আইজেড অ্যান্ড আইএল, আই ইকালস টু আইজেড প্লাস আইএল। কারশফস কারেন্ট ল যদি আমরা এই নোডটাতে অ্যাপ্লাই করি, ইট রিডস আই ইকালস টু আইজেড প্লাস আইএল। কারেন্টের ব্রাঞ্চিং হচ্ছে, জেনারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আর লোড রেসিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর একটা কারেন্ট যাচ্ছে। ওকে, এখন এই জেনার কারেন্টটা কিভাবে ভ্যারি করে, এর অ্যাক্রসে যে ব্রেকডাউন, এর অ্যাক্রসে যে ভোল্টেজ রিভার্স ভোল্টেজ তার রেসপেক্টে কেমনভাবে ভ্যারি করে দেখো। এরকম একটা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে এসেছি। যদি আমরা জেনারের মধ্যে দিয়ে মিনিমাম এই কারেন্টটা পাঠাই তাহলেই আমরা অ্যাসিওর করতে পারবো যে জেনারটা ব্রেকডাউন মোডে অপারেট করছে। আর একটা ম্যাক্সিমাম কারেন্ট থাকবে, তার কারণ কারেন্টটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে জেনারের মধ্যে পাওয়ার ড্রপটা হিউজ হয়ে যাবে, জেনার ডায়োডটা পুড়ে যেতে পারে। যদি কারেন্ট এর থেকে কম হয় তাহলে কিন্তু এই ডোমেনে থাকবে, জেনারটা ব্রেকডাউন ডোমেনে থাকবে না, জেনারের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু কারেন্টের সাথে ভ্যারি করবে। অন দি আদার হ্যান্ড এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছ কারেন্টটা যদি আইজেড মিন থেকে আইজেড ম্যাক্সের মধ্যে ভ্যারি করে, আউটপুট ভোল্টেজটা অলমোস্ট ভিজেড এতে কনস্ট্যান্ট থাকবে। ওকে, এই ফিচারটা কি কাজে লাগানো হয় আর কি। দেখো কিভাবে লাইন রেগুলেশনটা পারফর্ম হয়। ইনপুট ভোল্টেজটাকে যদি ভ্যারি করাই তা সত্ত্বেও আউটপুট ভোল্টেজটা কেন কনস্ট্যান্ট থাকে সেইটাকে এখানে এক্সপ্লেন করা আছে। ইনপুট ভোল্টেজকে যদি ভ্যারি করানো হয় তা সত্ত্বেও আউটপুট ভোল্টেজ কেন কনস্ট্যান্ট থাকে সেইটাকে আমরা এক্সপ্লেন করব।
ভেরিয়েশন অফ দি ইনপুট ভোল্টেজ লিডস টু দি ভেরিয়েশন অফ দি টোটাল কারেন্ট আই। যদি আমরা এই ইনপুট ভোল্টেজটাকে ভ্যারি করাই তাহলে টোটাল কারেন্ট আইটা ভ্যারি করবে। যদি আমরা ইনপুট ভোল্টেজটাকে বাড়াই তাহলে আইটা বাড়বে, ইনপুট ভোল্টেজটাকে কমালে আইটা কমতে থাকবে। However, the Zener diode can compensate the variation of the total current by passing the additional current through it. যদি তোমার আরএলটা ফিক্সড থাকে, জেনারের অ্যাক্রসে কারেন্টটা আইজেড মিন থেকে আইজেড ম্যাক্স এর মধ্যে যাই হোক না কেন, ভিজেডটা তো কনস্ট্যান্ট, তাহলে আরএল এর মধ্যে ভোল্টেজটা কত ভিজেড এর সাথে সমান। আরএলটা যদি ফিক্সড রাখি তাহলে আইএল সমান কত ভিজেড বাই আরএল বা ভিএল বাই আরএল, সেটাও কনস্ট্যান্ট। তাহলে কারেন্টের যদি ভেরিয়েশন হয় সেই ভেরিয়েশনটা উইল বি অ্যাবজর্বড বাই দি জেনার কারেন্ট। যদি আইটা কোনো কারণে বেড়ে যায়, 5 মিলি অ্যাম্পিয়ার বেড়ে গেলে একই অ্যামাউন্ট জেনার কারেন্টে ইনক্রিজ হবে। আইটা যদি 5 মিলি অ্যাম্পিয়ার কমে যায়, সেম অ্যামাউন্ট জেনার ডায়োডের মধ্যে কমে যাবে। ওকে, so Zener diode can compensate the variation of the total current by passing the additional current through it. Since the Zener breakdown voltage is independent of Zener current, the voltage across load remains constant, that remains regulated. This can be realized from the following analytic approach. জিনিসটাকে আমরা একটু analytic approach-এও explain করতে পারি। VI equals to IRS plus VZ। এইখান থেকে দেখো, যদি আমরা এই লুপটাতে কার্চফ ভোল্টেজ লকে অ্যাপ্লাই করি, এই লুপটায় কেভিএল অ্যাপ্লাই করো, কি দেখতে পাচ্ছ, VI equals to I into RS plus VZ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা VZ, সো VI equals to I plus IRS plus VZ। ওকে, এবার এর ভেরিয়েশন নাও, ডেল VI সমান কত হবে, ডেল I into RS, RSটা তো ফিক্সড, তাহলে ডেল I into RS, ডেল ভিজেডটা কিন্তু জিরো। আমরা দেখেছি যে ব্রেকডাউন ডোমেনে জেনার অ্যাক্রসে যে ভোল্টেজ তার এফেক্টিভলি কোনো ভেরিয়েশন নেই, সেই জন্য ডেল ভিআই ইকালস টু আর এস ইন্টু ডেল আই। ফাইন। আবার দেখো আই সমান আইজেড প্লাস আইএল, তাহলে ডেল আই সমান কত লিখতে পারি আমরা, ডেল আই সমান লিখতে পারি ডেল আইজেড প্লাস ডেল আইএল। বাট ভিএল ইকালস টু ভিজেড ইকালস টু কনস্ট্যান্ট, তাহলে ডেল আইএল ইকালস টু জিরো, তাহলে ডেল আইটা বেসিক্যালি ডেল আইজেড এইটার সাথে সমান। হ্যাঁ, কোনো ইনপুট ভোল্টেজের ভেরিয়েশন যদি কোনো কারণে হয়, if there occurs a variation in the input voltage that will vary the total current, however this will not vary the load current, this will not vary the current through the resistance RL, rather Zener current will be varying. Any variation in the Zener current does not change the breakdown voltage, and hence the output voltage across the resistance RL remains constant. Okay, এই জিনিসটাকে আমরা লাইন রেগুলেশন হিসাবে দেখে এলাম। নেক্সট লেট আস ডিসকাস লোড রেগুলেশন। লোড রেগুলেশনটা কি, আমার এখানে ভিআইটা এবার ফিক্সড আছে, ধরো কোনো কারণে আমি আরএলটাকে চেঞ্জ করলাম, আরএলটাকে যদি চেঞ্জ করি তাহলে নিশ্চয়ই আইএলটা চেঞ্জ করবে। কারেন্ট থ্রু দি লোড রেসিস্ট্যান্স আইএল ভ্যারিজ ডিউ টু ভেরিয়েশন অফ আরএল। If the input voltage remains constant, the total current I does not vary. যদি ইনপুট ভোল্টেজটা ফিক্সড থাকে তাহলে টোটাল কারেন্ট আইটা ভ্যারি করবে না, আগেই সেই অ্যানালিসিসটা আমরা দেখে এলাম। বিকজ আই ইকুয়ালস টু ভিআই মাইনাস ভিজেড বাই আরএস, দেখো সবগুলোই কনস্ট্যান্ট। এগেন দি ভেরিয়েশন অফ দি লোড কারেন্ট ইজ কম্পেনসেটেড বাই দি জেনার কারেন্ট, টোটাল কারেন্টের কোনো ভেরিয়েশন হচ্ছে না। ডেল আই ইকুয়ালস টু জিরো, তাহলে ডেল আই জেড প্লাস ডেল আই এল ইকুয়ালস টু জিরো। ডেল আইএলটা নন জিরো, তাহলে ডেল আই জেডটা মাইনাস ডেল আইএল। কোনো কারণে যদি লোড কারেন্টটা বেড়ে যায় তাহলে আইজেডটা একই অ্যামাউন্টে কমে যাবে। রেসিস্ট্যান্সটাকে আমরা কমালাম, তাতে করে ধরো লোড কারেন্টটা 5 মিলি অ্যাম্পিয়ার বেড়ে গেল, কিন্তু টোটাল কারেন্ট তো কনস্ট্যান্ট, তাহলে আইজেডটা কি হবে, আইজেডটা 5 মিলি অ্যাম্পিয়ার কমে যাবে। ওকে, একই রকম ভাবে যদি আইএলটা 5 মিলি অ্যাম্পিয়ার বেড়ে যায়, আইএলটা যদি 5 মিলি অ্যাম্পিয়ার কমে যায় তাহলে আইজেডটা 5 মিলি অ্যাম্পিয়ার বেড়ে যাবে। হ্যাঁ, এনি ভেরিয়েশন ইন দি লোড কারেন্ট will be consumed by the variation in the Zener current, that will be compensated by the variation in the Zener current such that total current in the circuit remains constant. Any additional current through the Zener diode does not alter its breakdown voltage. Zener diode মধ্য দিয়ে কারেন্টটা 5 মিলি অ্যাম্পিয়ার বাড়লো কি কমলো তাতে করে ব্রেকডাউন ভোল্টেজটা ভ্যারি করবে না, যতক্ষণ পর্যন্ত এই কারেন্টটা আইজেড মিন আর আইজেড ম্যাক্স এই ডোমেনের মধ্যে থাকছে। Any additional current through the Zener diode does not alter its breakdown voltage, and hence the load voltage remains regulated. হ্যাঁ, এটা কি আমরা লোড রেগুলেশন বলে এসেছি। চলো এইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিসকাস করো।
রেগুলেশন নিয়ে যেটা বললাম সেইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে আমরা প্র্যাকটিসে দেখেছি একটা টাইম পর ভোল্টেজটা ফল করে গেল, মানে কারেন্টটা ভোল্টেজ লোড রেগুলেশন একটা টাইম পর ভোল্টেজটা ফল করে গেল, এটা কেন হচ্ছে মানে তোমরা প্র্যাকটিক্যালে করার সময় দেখেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিক্যালে করার সময় দেখেছো যে একটা কারেন্টের পরে সেইটা হচ্ছে। হ্যাঁ দেখো মানে সেটা হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথমত তুমি যখন লাইন রেগুলেশনটা দেখছো, তুমি সেখানে কি ভিআইটাকে ভ্যারি করাচ্ছ। লাইন রেগুলেশন যখন দেখছো তুমি ভিআইটাকে ভ্যারি করাচ্ছ। এবার এইখানে যদিও কথাটাকে বলা হয়েছে যে তোমার ইনপুট ভোল্টেজটা যাই হোক না কেন আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে কার্চফস লটাকে তো স্যাটিসফাইড হতে হবে। ভিআই ভিআই ইকুয়ালস টু আই ইন্টু আর এস প্লাস ভিজেড, এই কন্ডিশনটাকে তো স্যাটিসফাইড হতে হবে, ঠিক তো? তাহলে আর এসটাকে সেরকম ভাবে চুজ করতে হবে। ভিআইটা তোমার ধরো ভিজেড জেনারেল ভোল্টেজটা 4.7, কেমন? এখন তুমি যদি ভিআইটা 4 ভোল্ট দাও তাহলে কখনো তুমি জেনারেল ভোল্টেজ 4.7 পাবে না, রাইট? সেই জন্য তোমার এই যে ইনপুট ভোল্টেজ তার একটা লিমিট থাকে। আমি পরে একটা প্রবলেমে যাব। ইনপুট ভোল্টেজের একটা লিমিট থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে আর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, যার মধ্যে ভিআইটাকে ভ্যারি করালে জেনারেল অ্যাক্রসে ব্রেকডাউন ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। আবার বলছি, ইনপুট ভোল্টেজের একটা লিমিট থাকে, একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, যার মধ্যে ভ্যারি করালে আউটপুট ভোল্টেজের আমরা ভেরিয়েশনটা দেখবো না। ওকে, এবার প্র্যাকটিক্যালি কি আমরা দেখবো না? সত্যি কি আমরা দেখবো না? হ্যাঁ দেখবো। তার কারণ এই যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখছো এটা কি একদম পারফেক্ট? পারফেক্ট নয়। 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট, 0.3 ভোল্ট এই ভেরিয়েশনটা হতেই পারে। তুমি যে মাল্টিমিটার দিয়ে দেখছো সেই মাল্টিমিটারটা 0.01 ভোল্টে ভ্যালুটাকে মাপতে পারে। সুতরাং 4.7 ভোল্টের যদি জেনার ডায়োড নাও তাহলে তোমার লাইন রেগুলেশনের জন্য ভোল্টেজটা 4.6 থেকে 4.8 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করতেই পারে। একই রকম ভাবে তুমি যখন আরএলটাকে নিচ্ছ, আরএল এরও কিন্তু একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে। লোড কারেন্টের একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে। তার কারণ সেইটা যদি না হয় তাহলে তোমার জেনারের মধ্যে দিয়ে কারেন্টটা এই মিনিমাম ভ্যালু থেকে ফল করে যেতে পারে। যদি মিনিমাম ভ্যালু থেকে ফল করে যায় তাহলে তো ডায়োডটা ব্রেকডাউন থেকে বেরিয়ে এলো। সেখানে তো উই ক্যান নেভার এক্সপেক্ট যে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট। সুতরাং এই লোড রেসিস্ট্যান্সটারও কিন্তু একটা মিনিমাম ভ্যালু, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। আমরা জাস্ট পরেই দুটো প্রবলেম দেখাবো আর কি। হ্যাঁ একদম দুটো প্রবলেমকে এরকম ভাবে সিলেক্ট করা রয়েছে যে ইনপুট ভোল্টেজ তুমি নিচ্ছ, সেই ইনপুট ভোল্টেজের একটা রেঞ্জ থাকবে, যে লোড রেসিস্ট্যান্সটা ইউজ করছো তারও কিন্তু একটা রেঞ্জ থাকবে, যে রেঞ্জের মধ্যে ভ্যারি করালে ইউ শুড এক্সপেক্ট যে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা রিমেন্স কনস্ট্যান্ট, বাট অলমোস্ট কনস্ট্যান্ট, পারফেক্টলি কনস্ট্যান্ট নয়, রিমেন্স অলমোস্ট কনস্ট্যান্ট। কিন্তু 5%, 6%, 7% এই ভেরিয়েশনটা হবেই। সেই জন্যই তো আমরা পার্সেন্টেজ রেগুলেশন ক্যালকুলেট করি। যদি গ্রাফ করে থাকো দেখবে গ্রাফ থেকে তোমরা পার্সেন্টেজ রেগুলেশন ক্যালকুলেট করেছো। স্যার আর একটা কথা, মানে আমরা যখন 0 থেকে 30 আমরা যেটা মানে চুজ করেছিলাম সেখানে 0 থেকে 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত যখন নিচ্ছি তখন কনস্ট্যান্ট আছে, যখন আমি 40 মিলি অ্যাম্পিয়ার করছি তখন ওটা 5 ভোল্টে নেমে যাচ্ছে, মানে লোড 6 ভোল্ট কারেন্ট ছিল মানে জেনারেটর। হ্যাঁ, লোড জেনারেটর কারেন্টে। 5.6 ভোল্ট হয়, 5.6 ভোল্ট হয়। হ্যাঁ তুমি ওরকম। তুমি তুমি লোড কারেন্টের কথা বলছো, লোড কারেন্টটা যখন জিরো রেখেছো তখন ভালো পাচ্ছ তাই তো? আর 0 থেকে 30 পর্যন্ত ঠিকঠাক আছে, যখনই 40-তে হ্যাঁ করছি ওটা হ্যাঁ ব্রেক করে নেমে যাচ্ছে। হ্যাঁ, কেন বলো তো? তার কারণ হচ্ছে যখন তুমি যখন তোমার লোড কারেন্টটা জিরো তখন বেশিরভাগ কারেন্ট, পুরো কারেন্টটাই কার মধ্যে দিয়ে যাচ্ছে? জেনারের মধ্যে দিয়ে যাচ্ছে। হুম। লোড কারেন্টটা যদি জিরো হয় সার্কিটের যে টোটাল কারেন্ট সেটা পুরোটাই কি জেনারের মধ্যে দিয়ে যাচ্ছে, হুম। ঠিক?
যদি তুমি লোড কারেন্টটাকে গ্র্যাজুয়ালি বাড়াতে থাকো, জেনারেলের মধ্যে দিয়ে কারেন্টটা কি গ্র্যাজুয়ালি কমতে থাকছে, তার কারণ টোটাল কারেন্ট ইন দি সার্কিট কনস্ট্যান্ট, ভিআইটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার তুমি লোড কারেন্টটাকে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গাতে চলে গেলে জেনারেটরটা কমতে 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 ব্রেকডাউন থেকে ফল করে গেল, এই ডোমেনে চলে এলো, এই ডোমেনে চলে এলো, তাহলে ন্যাচারালি তোমার ভোল্টেজটা শার্পলি ফল করে যাবে, হঠাৎ করে ফল করে যাবে। ওইখানে, এখানে নেই, ওইখানে ব্যাগ আছে, দেখো ব্যাগের নিচে আছে। ঠিক আছে, হ্যাঁ। আর আর কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? লাইন রেগুলেশন, লোড রেগুলেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা পরীক্ষায় পড়ে, 3 নাম্বার বা 4 নাম্বার একটা কোয়েশ্চেন, এক্সপ্লেন হাউ জেনার ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। যদি পরীক্ষায় পড়ে তাহলে এই স্লাইডগুলোতে যে কথাগুলো বলা আছে, এইটায় 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 আর এইটায়, হ্যাঁ, এই 4টে স্লাইডে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা বলতে হবে। এখান ইন অ্যাডিশন এই যে ক্যারেক্টারিস্টিক্সটা দিতে হবে, এবং অবশ্যই এই সার্কিটটা ড্র করতে হবে। হ্যাঁ, সার্কিটটা ড্র করার জন্য 1 নাম্বার, আর ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়ার জন্য 0.5 মার্ক, আর বাকি নাম্বারটা তোমার ওই ডেসক্রিপশনের জন্য, এক্সপ্লেনেশনের জন্য। ওকে, বেশ, আমরা তাহলে এবার পরের এটাতে যাই, কন্টিনিউ করি এটা নিয়ে। এখানে এই সিরিজ রেসিস্ট্যান্সটা কিন্তু সিলেক্টিভলি চুজ করতে হবে। সিরিজ রেসিস্ট্যান্সটার কাজ কি? সিরিজ রেসিস্ট্যান্সটার কাজ হচ্ছে জেনারেলের মধ্যে দিয়ে কারেন্টটাকে কন্ট্রোলে রাখা। হ্যাঁ, যদি সিরিজ রেসিস্ট্যান্সটা খুব কমে যায় তাহলে কারেন্টটা জেনারেলের মধ্যে দিয়ে হিউজ হয়ে যাবে, জেনারেটরটা পুড়ে যাবে। কাজেই এটা তোমার একটা সিরিজ রেসিস্ট্যান্স বা একটা লিমিটিং রেসিস্ট্যান্স বলা হয়, কারেন্ট লিমিটিং রেসিস্ট্যান্স বলা হয় এটাকে। এটা কিভাবে চুজ করতে পারি আমরা? এর মিনিমাম ভ্যালুটা কত হবে? দেখো, আরএস এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে ভিআই ম্যাক্স মাইনাস ভিজেড বাই আইজেড ম্যাক্স। হ্যাঁ, এর যে ম্যাক্সিমাম ভোল্টেজ, এর ম্যাক্সিমাম ভোল্টেজ দেখো কত, যদি ইনপুট ভোল্টেজটা ম্যাক্সিমাম হয় তাহলে জেনার কারেন্টটা ম্যাক্সিমাম আমরা অ্যালাউ করছি। এই যে লুপটা, এই লুপটাতে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে দেখো, ভিআই ম্যাক্স সমান আই ইন্টু আর এস প্লাস আইজেড ম্যাক্স ইন্টু, ভুল বললাম, ভিআই ম্যাক্স সমান আই ইন্টু আর এস, ভিআই ম্যাক্স সমান আই ইন্টু আর এস প্লাস ভিজেড, রাইট? ভিআই ম্যাক্স সমান আই ইন্টু আর এস প্লাস ভিজেড। এখন এই আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে? আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা এই জেনারেট কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুর সাথে সমান হতে পারে। তাহলে ভিআই ম্যাক্স সমান আই জেড ম্যাক্স ইন্টু আর এস প্লাস ভিজেড। তাহলে আর এস মিনিমাম এইটা সমান ভিআই ম্যাক্স মাইনাস ভিজেড বাই আইজেড ম্যাক্স। আর যদি আর এস এর ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করি, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এরকম, ভিআই মিন মাইনাস ভিজেড বাই আইএল ম্যাক্স প্লাস আইজেড মিন। তার কারণ জেনারের মধ্যে দিয়ে যে অ্যালাউয়েবল কারেন্ট, মিনিমাম কারেন্ট, সেইটা ধরো আইজেড মিন, আর লোড কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা ধরো, লোড কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ধরো আইএল ম্যাক্স। তাহলে টোটাল কারেন্টটা কত? আইজেড মিন প্লাস আইএল ম্যাক্স। এগেন এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, ভিআই মিন সমান কত পাবো? ওই আইএল ভ্যালুটা ইন্টু আর এস প্লাস ভিজেড, এখান থেকে বের করে দেখো আর এস ম্যাক্স সমান ভিআই মিন মাইনাস ভিজেড বাই আইএল ম্যাক্স প্লাস আইজেড মিন। এই আইএল ম্যাক্স প্লাস আইজেড মিন এটা অলমোস্ট আইএল ম্যাক্স এর সাথে সমান, তার কারণ মিনিমাম জেনারেল কারেন্টটা 2 মিলি অ্যাম্পিয়ার, 3 মিলি অ্যাম্পিয়ার এইরকম অর্ডারের হয়, হোয়ারএজ আইএল ম্যাক্স এটা টিপিক্যালি 100 মিলি অ্যাম্পিয়ার অর্ডারের হয়। কাজে আর এস এর ম্যাক্সিমাম ভ্যালুটা এইরকম অর্ডারের আর কি ধরতে পারো। এখানে একটা প্রবলেম দেখানো রয়েছে, দেখো, একটা রেগুলেটর সার্কিট যেখানে ইনপুট ভোল্টেজটা 12 ভোল্ট। হ্যাঁ, এটা বেসিক্যালি একটা জেনার রেগুলেটর সার্কিট, ইনপুট ভোল্টেজটা 12 ভোল্ট। জেনার ডায়োডের স্পেসিফিকেশনটাকে বলে দেওয়া রয়েছে, জেনার ডায়োডটাকে স্পেসিফাই করা আছে 6 ভোল্ট 0.36 ওয়াট, 6 ভোল্ট 0.36 ওয়াট, এটা জেনার ডায়োডটার স্পেসিফিকেশন। তাহলে এই আরএস এর ভ্যালুটা কত হতে হবে? ফাইন্ড দি সিরিজ রেসিস্ট্যান্স আরএস and the range over which the load resistance RL can be varied. RL এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? যদি মিনিমাম ডায়োড কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার দরকার হয় ফর নর্মাল অপারেশন অফ দি রেগুলেটর সার্কিট, এই রেগুলেটর সার্কিটটা নর্মাল অপারেশনের জন্য 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে আমাদের সিম্বল অনুযায়ী যদি ডেটাটাকে বলি, কি বলবো? আই জেড মিন,
আইজেড মিন মিনিমাম জেনার কারেন্ট ইজ 2 মিলি অ্যাম্পিয়ার, রাইট? তাহলে আরএল এর লিমিটটা কি হবে? ইনপুট ভোল্টেজটা ফিক্সড, ভিআই ইকুয়ালস টু 12 ভোল্ট। দেখো জেনার ডায়োডটার স্পেসিফিকেশন দেওয়া রয়েছে 6 ভোল্ট 0.36 ওয়াট। তাহলে আইজেড ম্যাক্সটা কত এটা আমরা বের করে ফেলতে পারবো। প্রথমেই আমরা আইজেড ম্যাক্সটাকে ক্যালকুলেট করব। জেনার ডায়োডটা 6 ভোল্ট 0.36 ওয়াট, জেনার ব্রেকডাউন ভোল্টেজটা কত? 6 ভোল্ট, পাওয়ার রেটিংটা 0.36 ওয়াট, তাহলে ম্যাক্সিমাম জেনার কারেন্ট কত? 0.36 বাই 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 60 মিলি অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম জেনার কারেন্ট 60 মিলি অ্যাম্পিয়ার, মিনিমাম জেনার কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার। আসল ডেটাগুলো আমরা পেয়ে গেছি। ওকে, এবার আরএস এর ভ্যালুটা ক্যালকুলেট করো। আরএস এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে পারি? জেনারের মধ্যে দিয়ে কি আমরা ম্যাক্সিমাম কত কারেন্ট পাঠাবো? 60 মিলি অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে লোডের মধ্যে দিয়ে কারেন্ট কত? 0। লোড কারেন্টটা 0। জেনারের কারেন্ট যখন ম্যাক্সিমাম, লোডের মধ্যে কারেন্টটা তখন 0। জেনার কারেন্ট যখন 60 মিলি অ্যাম্পিয়ার, এখানে ড্রপ কতটা হবে? 60 ইন্টু আরএস। তাহলে ভিআইটাকে লিখতে পারি 60 ইন্টু আরএস প্লাস ভিজেড, দ্যাট ইজ ভিআই মাইনাস ভিজেড ইকালস টু আই ম্যাক্স ইন্টু আরএস। তাহলে আরএসটাকে ক্যালকুলেট করো, ভিআই মাইনাস ভিজেড বাই আই ম্যাক্স। দেখতে পাচ্ছ দি ভ্যালু ইজ 100 ওহম। জেনারের সাথে যে সিরিজ রেসিস্ট্যান্সটা, লিমিটিং রেসিস্ট্যান্সটা রাখতে হবে সেটা হচ্ছে 100 ওহম। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের সময় করতে হয়, হ্যাঁ, আরএসটাকে চুজ করতে হয় আর কি। নেক্সট আইজেড মিনিমাম বলে দেওয়া রয়েছে। যদি মিনিমাম জেনার কারেন্ট বলে দেওয়া থাকে তাহলে ম্যাক্সিমাম লোড কারেন্ট কত? 58 মিলি অ্যাম্পিয়ার। সার্কিটে টোটাল কারেন্ট যদি আমরা আরএসটা 100 ওহম নিই, ভিআইটা যদি 12 ভোল্ট হয়, সার্কিটে ম্যাক্সিমাম যে কারেন্টটা পাওয়া যায় সেটা 60 মিলি অ্যাম্পিয়ার। জেনার ডায়োডটাকে যদি ব্রেকডাউন ডোমেনে রাখতে হয়, মিনিমাম 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে। যখন এখানে কারেন্টটা মিনিমাম, আরএল এর মধ্যে কারেন্টটা তখন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম লোড কারেন্ট কত? 60 মাইনাস 2, 58 মিলি অ্যাম্পিয়ার। ফাইন। আচ্ছা, এবার ইউনো ভিএল ইকুয়ালস টু আইএল ইন্টু আরএল। আইএলটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আরএলটা কি? মিনিমাম। আরএলটা মিনিমাম, তাহলে এখান থেকে আরএল এর মিনিমাম ভ্যালুটা বের করো অ্যাজ ভিএল বাই আইএল ম্যাক্স, এন্ড দি ভ্যালু ইজ 103.45 ওহম। এবার এবার মিনিমাম ম্যাক্সিমাম লোড কারেন্টটা তো বললাম, মিনিমাম লোড কারেন্টটা কত হতে পারে? 0 হতে পারে। লোড কারেন্টটা যখন মিনিমাম, জেনারেল কারেন্টটা কি? ম্যাক্সিমাম 60 মিলি অ্যাম্পিয়ার। মিনিমাম কারেন্ট যদি 0 ধরি তাহলে লোড রেসিস্ট্যান্সটা ইনফিনিটি। অর্থাৎ এই আরএল এর যে রেঞ্জ, সেই আরএল এর রেঞ্জটা হচ্ছে 103.45 ওহম টু ইনফিনিটি। অর্থাৎ আমার যদি একটা 12 ভোল্ট সাপ্লাই, 0.36 ওয়াট 6 ভোল্ট জেনার আর একটা 100 ওহম সিরিজ রেসিস্ট্যান্স দিয়ে দেয়, তাহলে এই লোডের অ্যাক্রসে রেগুলেটেড আউটপুট 6 ভোল্ট আউটপুট পেতে গেলে আরএল এর ভ্যালুটা অন্তত 103.545 ওহম হতে হবে। হ্যাঁ, এর থেকে বেশি নিতে হবে। এর কম যদি হয় তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজটা 6 ভোল্টের নিচে চলে আসবে। যদি এর থেকে কম হয় তাহলে কি হবে? প্র্যাকটিক্যালি কি হবে? যদি আরএলটা 100 ওহমের থেকে কমে যায় তাহলে এখানে কারেন্টটা 58 মিলি অ্যাম্পিয়ারের থেকে বড় হয়ে যাবে। 58 মিলি অ্যাম্পিয়ারের থেকে বড় হয়ে গেলে জেনার কারেন্টটা কি 2 মিলি অ্যাম্পিয়ারের থেকে ছোট হয়ে যাবে। জেনার ডায়োডটা ব্রেকডাউন মোড থেকে বেরিয়ে আসবে, কারেন্টটা ফল করে যাবে। Another problem, জেনার কারেন্ট, জেনার ডায়োড হ্যাজ সেম স্পেসিফিকেশন, একদম আগের মতোই, 6 ভোল্ট 0.36 ওয়াট, given RS equals to 100 ohm and RL equals to 1 kilo ohm. You have to find আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ, একটু আসছি, একটু ব্রেক করছি।